ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো প্রায় 515 গ্রাম হেরোইন। এমনটাই পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চালানোর সময় মালদার দিক থেকে সাইকেলে নিয়ে ফারাক্কার দিকে আসছিল এক ব্যক্তি। এমনই অভিযোগ উঠে আসে তার কাছ থেকে একটি ব্যাগ সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ব্যাগের ভেতরে থাকা সেই মাদক উদ্ধার হয়। 515 গ্রাম মাদক উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এরপরই অভিযুক্তকে আটক করে গ্রেফতার করে পুলিশ। ফারাক্কা থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম আব্দুল মজিদ। এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদ এবং মালদা সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মাদক উদ্ধার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা। এই ঘটনার সঙ্গে ঠিক কারা জড়িত রয়েছে, মাদক কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, এবং এবার যে ধরনের অভিযোগ উঠে আসছে যে সাইকেলে চেপে মাদক পাচারের এই ধরনের ঘটনা কিন্তু সত্যিই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ আমরা দেখেছি এর আগে যেসব ঘটনাগুলো ধরা পড়তো, কখনো বাসের মাধ্যমে এই পাচার করা হতো, কিংবা কোনো 4 চাকার গাড়ির মাধ্যমে পাচার করা হতো, কিন্তু সাইকেলে করে এই পাচার চক্র যথেষ্ট কিন্তু ভাবাতে শুরু করেছে প্রশাসনকে। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পলাশ। জানতে চাইবো, সাইকেলে চেপে মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? মালদা মুর্শিদাবাদের সীমান্তে এলাকাতে অন্যান্য দিনের মতো কিন্তু গতকাল রাত্রেবেলাতেও কিন্তু পুলিশ নাকা চেকিং করছিল। আর নাকা চেকিং এর সময় কিন্তু এক ব্যক্তি সাইকেল নিয়ে মালদা জেলা থেকে মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করার সময় কিন্তু পুলিশের তাকে দেখে সন্দেহ হয়, এবং তাকে দেখে সন্দেহ হয় তার ব্যাগ তল্লাশি চালায়, এবং তল্লাশি চালাতেই কিন্তু তার ব্যাগের ভেতর থেকে প্রায় 515 গ্রাম মতো হেরোইন উদ্ধার হয়েছে। এরপরে কিন্তু ফারাক্কা থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ফারাক্কায় নিয়ে যায়। যদি ওই ব্যক্তির বাড়ি মালদা জেলার কালিয়াচক এমনটাই জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম আব্দুল মাজিদ, পুলিশ এমনটাই জানতে পেরেছে। যদিও এই ব্যক্তি কতদিন ধরে এই হিরোইন কারবারের সঙ্গে যুক্ত, কোথায় থেকে কোথায় পাচার করা হচ্ছিল এবং কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত, এর সঙ্গে কারা কারা ইতিমধ্যে জড়িয়ে রয়েছে, ইতিমধ্যে কিন্তু ফারাক্কা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। নিবেদিতা। বেশ পলাশ, তোমার থেকে আরো বিষয় জানতে চাইবো। এতদিন দেখা গিয়েছিল 4 চাকার গাড়িতে এ ধরনের পাচার চক্র করা হয়, কিংবা কোনো যাত্রীবাহী গাড়ির মাধ্যমে পাচার, কিন্তু এই যে সাইকেলের মাধ্যমে পাচার করার যে অভিযোগ, এই ঘটনায় কতজন দুষ্কৃতী জড়িত থাকতে পারে পুলিশ সূত্রে কি কোনো অনুমান করা যাচ্ছে? একেবারে দেখো, মুর্শিদাবাদ জেলা কিন্তু এর আগে আমরা দেখেছি যে কখনো ছোট গাড়িতে কখনো বা 4 চাকায় কিন্তু এই ধরনের মাদক পাচার করতে গিয়ে কিন্তু ধরা পড়েছে। আর এইবার কিন্তু একেবারে মালদা এবং মুর্শিদাবাদ জেলার যে সীমান্ত এলাকায়, সেই সীমান্ত এলাকাতে কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি, যেন পুলিশের চোখকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশের কড়া নাকা চেকিং থাকায় কিন্তু ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়, তার ব্যাগের তল্লাশি চালায়, এবং তল্লাশি চালাতে কিন্তু প্রায় 515 গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তোমার থেকে জানতে চাইবো, এই ঘটনায় কি কোনো বাংলাদেশের যোগসূত্র কি থাকতে পারে? কারণ যেহেতু মালদা মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকার ঘটনা, বাংলাদেশে পাচারের ছক, এই ধরনের কি কোনো যোগসূত্র রয়েছে? একেবারে পুলিশ এই ঘটনাটাই তদন্ত শুরু করেছে। কারণ একদিকে যেমন রয়েছে ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী রাজ্য রয়েছে, অপরদিকে রয়েছে কিন্তু তোমার বাংলাদেশ, এবং এই যে একদম পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সাইকেলে করে যে পাচারের যে চেষ্টা, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে এর সঙ্গে বাংলাদেশের কোনো যোগসূত্র রয়েছে কিনা, বা ঝাড়খণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কিনা, এর সঙ্গে বড় কোনো চক্র জড়িয়ে রয়েছে কিনা, ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, তোমার সাথে আরেকটি কথা আমি জানার চেষ্টা করবো তোমার থেকে। আমরা দেখেছি সম্প্রতি একটি পাচার ছক কিন্তু দেখা গিয়েছিল, যেখানে বালির আড়ালে, পাথরের আড়ালে নিচে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল মালদা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। বড় একটি গাড়ি ধরা পড়েছিল, সাম্প্রতিক ঘটনা। এবং এখন যে ঘটনা দেখা গেল, সাইকেলে চেপে এক ব্যক্তি তিনি ধরা পড়লেন মাদক পাচার করতে গিয়ে। অর্থাৎ কোথাও না কোথাও দুষ্কৃতীরা তাদের চেনা ছন্দের পরিবর্তে নতুন করে পাচারের এই যে ছক কষতে শুরু করেছেন। অর্থাৎ এতদিন ভাবে যে প্যাটার্নে তারা পাচার করতেন, এখন কিন্তু প্যাটার্ন কিছুটা পরিবর্তন হয়েছে। এই দুটো ঘটনার কি কোনো রকম যোগসূত্র রয়েছে? দেখো, পুলিশ কিন্তু একেবারে এই বিষয়গুলো জানার চেষ্টা করছে ধৃতের কাছ থেকে। কারণ এতদিন পুলিশ লোক দেখেছে যে সমস্ত পাচারকারীদেরকে গ্রেপ্তার করেছে, তারা কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো বা 4 চাকাতে কিন্তু তারা নিয়ে যাচ্ছিল। কিন্তু একেবারে পুলিশের চোখকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, একেবারে সাইকেল নিয়ে এক জেলা থেকে অন্য জেলা কিন্তু প্রবেশ করছিল। কিন্তু পুলিশের করা নাকা চেকিং থাকায় কিন্তু তাকে সে কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিতে পারেনি, পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
যে এর সঙ্গে বড় কোনো যোগসূত্র রয়েছে কিনা, বা এই ধরনের অভিনব যে কায়দায় যে পাচারের ছক তারা কিভাবে কোথায় ছিল, এর সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে, ইতিমধ্যে কিন্তু পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। নিবেদিতা, বেশ বেশ ধন্যবাদ পলাশ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, মালদা মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় মাদক ছক, আর এবার অভিনব কায়দায় এই মাদক পাচারের ঘটনা কিন্তু সামনে উঠে এলো, যেখানে এক ব্যক্তি সাইকেলে চেপে মালদা মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা পারাপার করছিল বলে অভিযোগ, আর সেখানে পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ে সেই ব্যক্তি। কিন্তু এখন বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, ব্যক্তির সঙ্গে কি আরো বেশ কিছু দুষ্কৃতীরা যুক্ত রয়েছে কিনা, পাচারকারীরা যুক্ত রয়েছে কিনা, এ প্রশ্ন যখন উঠে আসছে, এই মাদক কোথায় পাচার করা হচ্ছিল, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, এবং সম্প্রতি যে ঘটনার উল্লেখ আমি কিছুক্ষণ আগেই করলাম যে বাংলাদেশে পাচার করার কিন্তু একটি ছক কষা হচ্ছিল কাপ সিরাপ, সেই ঘটনার সঙ্গে এই ঘটনা কোনো যুক্ত রয়েছে কিনা যোগসূত্র, সেই প্রসঙ্গগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আর সেখানেই উদ্ধার হলো 515 গ্রাম হিরোইন। এ ঘটনায় রীতিমতো গোটা এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ।